সম্মানিত পুণ্যার্থী দায়িক উপাসক উপাসিকাগণ, ভগবান মহাকারণিক বুদ্ধের বাণী কিংবা উপদেশ, যেগুলো ভগবান বুদ্ধ তার জীবদ্দশায় সত্যগণের মহাকল্যাণে, প্রাণীগণের মহামঙ্গলের নিমিত্তে যে উপদেশগুলো তিনি দিয়ে গিয়েছেন, সে উপদেশগুলোকে বলা হচ্ছে বুদ্ধ শাসন। বুদ্ধের উপদেশগুলোই হচ্ছে মূলত বুদ্ধ শাসন। আমরা বলি বুদ্ধ শাসন জগতে এখনও বিদ্যমান আছে, অর্থাৎ তথাগত বুদ্ধের উপদেশসমূহ এখনও বিদ্যমান আছে। বুদ্ধ শাসন জগতের বুক থেকে চলে গেল মানে তথাগত বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন প্রাণীগণের কল্যাণে, দেবমনুষ্যগণের কল্যাণে, সে উপদেশগুলো বলার মতো কোনো বৃক্ষ নেই, অথবা সে উপদেশগুলো মেনে চলার মতো কোনো দায়িকা নেই। যদি সে ধরনের পরিস্থিতি হয়, তবে আমরা বলি জগতের বুক থেকে বুদ্ধ শাসন বিলুপ্ত হয়েছে, বুদ্ধ শাসনের অন্তর্ধান হয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, এই বুদ্ধ শাসনটা হচ্ছে কিসের মতো? পূর্ণিমা চাঁদের মতো। বুদ্ধ শাসনটা হচ্ছে পূর্ণিমা চাঁদের মতো। আপনি যখন পূর্ণিমার চাঁদের সৌন্দর্য উপলব্ধি করেন, পূর্ণিমা রজনীতে আপনি যখন বাইরের পরিবেশে অবস্থান করেন, তখন পূর্ণিমা চাঁদের সৌন্দর্য আমাদের দেহ মনকে অতি প্রসন্ন করে তোলে। চাঁদের সৌন্দর্য নিয়ে অনেক কবি, অনেক সাহিত্যিক অনেক কিছু লিখে গিয়েছেন। তাহলে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য রয়েছে, ঠিক সেরকমভাবে তথাগত বুদ্ধের এই ধর্মের, সদ্ধর্মের সৌন্দর্য রয়েছে। এখানে যারা ভিতরে কথা বলছেন, আপনারা কথা বলবেন না, আমি কি বলছি এগুলো শুনুন, মনোযোগ সহকারে শুনুন। যেহেতু ধর্ম আলোচনা, এগুলো বেশিক্ষণ হবে না, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। আর 1 ঘন্টা পর ধরুন এখান থেকে পরম পূজনীয় ভিক্ষু সংঘ বিদায় নিবে, আপনারা যত ইচ্ছে তত বলতে পারেন কথা। সম্মানিত পুণ্যার্থীগণ, এই বুদ্ধ শাসনটা হচ্ছে অতীব দুর্লভ সময়ের জন্য, অতীব কিঞ্চিত সময়ের জন্য। যেভাবে পূর্ণিমার চাঁদ আপনি সব সময় পাবেন না, আপনি সব সময় পূর্ণিমাটাকে ধরে রাখতে পারবেন না। এটি কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এটি চলে যাবে, এটি চলে যায়। তাহলে পূর্ণিমা চাঁদের সৌন্দর্যের মধ্যে আপনাকে সে চাঁদের সৌন্দর্য উপলব্ধি করতে হয়। আপনি দেখুন, চাঁদের সৌন্দর্য রয়েছে, আবার সে পূর্ণিমা চাঁদের মধ্যে কি রয়েছে? অমাবস্যার গুরুতর রাত্রি রয়েছে। যে অমাবস্যার রজনীতে আপনি আলোক রশ্মি, আলোকমালা, আলোর সন্ধান পান না, ঠিক সেরকমভাবে জগতের বুক থেকে এ বুদ্ধ শাসনটা যখন চলে যায়, তখন পৃথিবীতে নেমে আসে কি? অমাবস্যার গুরুতর রাত্রি, যেখানে মানুষের মনের মধ্যে কোনো মায়া নেই, কোনো দয়া নেই, কোনো একে অপরের প্রতি সম্মান বোধ নেই, মাতা পিতার প্রতি শ্রদ্ধা সম্মান বোধ নেই, যেখানে কোনো গুণীজনের মূল্য নেই। এ ধরনের এমন এক পরিস্থিতি যখন চলে আসে, তখন আমরা বলি জগতের মধ্যে কলিযুগের সূচনা হয়েছে। পাপী ব্যক্তিগণের পাপের সাম্রাজ্য বেড়ে চলেছে, পুণ্যবাণী কিংবা ধার্মিক পণ্ডিত ব্যক্তিগণের সংখ্যা অচিরেই কমে যাচ্ছে। সমাজের বুক থেকে ভালো মানুষের সংখ্যা অচিরেই কমে যাচ্ছে। সম্মানিত পুণ্যার্থীগণ, এটি হচ্ছে বুদ্ধ শাসনের অন্তর্ধান কিংবা বুদ্ধ শাসনের অবনতির যুগ। তো সম্মানিত পুণ্যার্থীগণ, এই পূর্ণিমার চাঁদ এবং অমাবস্যার চাঁদ দুটি বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে বুদ্ধ শাসন যখন জগতে বিদ্যমান থাকে, আমরা যখন বুদ্ধ শাসনের মধ্যে অবস্থান করি, তখন আমাদের মনের মধ্যে যত ভালো চেতনা রয়েছে, যত ভালো গুণগুলো রয়েছে, সেগুলো আমাদের মনের মধ্যে কি করতে হয়? উৎপন্ন করতে হয়, বারংবার অভ্যাস করতে হয়, এগুলোর চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়। যেমন সেগুলো কি কি? শ্রদ্ধাকে দিন দিন বাড়াতে হয়,
বীর্য প্রচেষ্টাকে বাড়াতে হয়, আপনি স্মৃতিমান হয়ে অবস্থান করেন, আপনি জ্ঞান সহকারে অবস্থান করেন, আপনি দান ধর্মে মনোনিবেশ করেন, শীল প্রতিপালন করেন। এভাবে যদি হয় তবে আপনি বুদ্ধ শাসনের গুরুত্বটা উপলব্ধি করছেন। আপনি বুদ্ধ শাসনের সম্মুখীন কিংবা বুদ্ধ শাসনের মধ্যে অবস্থান করছেন মানে আপনার মনের মধ্যে এই কুশল ধর্মগুলো আপনি জাগ্রত রাখার চেষ্টা করছেন। আপনার মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমার মধ্যে শ্রদ্ধাবোধ কতটুকু রয়েছে, কর্ম এবং কর্মফলকে আমি কতটুকু বিশ্বাস করছি, আমি দান ধর্মে শীল আচরণে কতটুকু মনোযোগী হয়েছি, একটি দিন অতিবাহিত করতে গিয়ে আমি কতটুকু ধর্ম আচরণ করলাম। এভাবে নিজেকে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা করে অবস্থান করতে হয়। তা যদি না হয় তবে একটি দিন আমাদের জন্য বৃথা হয়ে যায়। এভাবে সমগ্র জীবনটিও দেখা যায় যে ব্যক্তি মনোনিবেশ মনোযোগ সহকারে জ্ঞান সহকারে জীবনটা যাপন করতে পারে না, তার সমগ্র জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, এ মনের মধ্যে উৎপন্ন হয় লোভের মতো ভয়ঙ্কর পাপ, হিংসার মতো ভয়ঙ্কর পাপ, ঈর্ষা মাৎসর্য অহংকারের মতো ভয়ঙ্কর অকুশল পাপগুলো মনের মধ্যে উৎপন্ন হয়। যখন এ মনের মধ্যে লোভটা উৎপন্ন হয়, হিংসাটা উৎপন্ন হয়, আরেকজনের সুখটা যখন আমরা সহ্য করতে পারি না, যখন সম্পত্তি কেবলমাত্র নিজের জন্য আমরা সঞ্চয় করি, কেবলমাত্র পরিবারের জন্য সঞ্চয় করে রাখি, এ ধরনের কৃপণতা চিত্ত কিংবা মাৎসর্য চেতনা যখন উৎপন্ন হয়, তখন এ ধরনের মাৎসর্য চিত্তকে অকুশল চিত্তগুলোকে আমাদেরকে জ্ঞানপূর্বক বিচার বিশ্লেষণ করে তা থেকে সরে আসতে হবে। আপনার চিন্তা করতে হবে যে লোভটা আমার উৎপন্ন হয়ে গেল, পরসম্পত্তির প্রতি লোভ, পরের বিষয়ের প্রতি লোভ, এই লোভটা আমাকে সুগতি প্রদান করবে না। মনের মধ্যে যে হিংসাটা উৎপন্ন হয়ে গেল, এই হিংসাটা আমাকে ভালো গতি প্রদান করবে না। মনের মধ্যে যে ঈর্ষা রয়েছে, অহংকার রয়েছে, এই অহংকারগুলো আমাকে ভালো জায়গায় সুগতি সুখ প্রদান করবে না। সুতরাং এই পাপ ও কুশল ধর্মগুলোকে বিচার বিশ্লেষণ করে করে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হয়। যদি তাই হয় তবে আপনি বুদ্ধ শাসনের মধ্যে অবস্থান করে আপনার জীবনটাকে আপনি সার্থক করে চলেছেন। যদি তা না হয়ে পুণ্যকর্মগুলো সম্পাদন না করে পাপকর্মগুলো যদি আপনার দিন দিন উত্তরোত্তর বর্ধিত হয়, তবে মনে করবেন আপনি কোন পথে হেঁটে চলেছেন। যে পথে গমন করলে দুঃখ পেতে হয়, যে পথে গমন করলে অনুশোচনায় কাটাতে হয় সারাটি জীবন, সারাটি বৎসর, লক্ষ কল্প বৎসর, সে দুঃখ দুর্দশাপূর্ণ স্থানের দিকে আমি দিন দিন এগিয়ে চলছি। যদি আপনি নিজেকে সংযত করতে না পারেন, নিজের কর্মকে সংযত করতে না পারেন, তবে মনে করবেন দুঃখপূর্ণ স্থানের দিকে আমি এগিয়ে চলছি। তবে বুদ্ধ শাসন আপনার জন্য আসেনি, বুদ্ধ উৎপন্ন আপনার জন্য সুখদায়ক হয়নি, বুদ্ধের ধর্মটা আপনার জন্য কল্যাণজনক হয়নি। সম্মানিত পুণ্যার্থীগণ, আমরা যদি নিজেদের আচরণকে সংযত করতে পারি, নিজেদেরকে শুদ্ধ করতে পারি, শুদ্ধ ধর্মের ছায়াতলে অবস্থান করে নিজেদেরকে পরিবর্তন করতে পারি, দানে ধর্মে শীলে ত্যাগে আচরণে নিজেকে বড় করে তুলতে পারি, তবে বুদ্ধ শাসনটা আমার জন্য সার্থক হয়। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, শ্রীলঙ্কার মধ্যে রোহন জনপদের গামেপুবার মহাবিহারবাসী ভিক্ষুদের পিণ্ডাচারণের গ্রামে একজন ম্লেচ্ছ অর্থাৎ ব্যাদ পাখি শিকার করে যে জীবন ধারণ করত, সে পাখি শিকারে তিনি অবস্থান করত। তার সারাটি জীবন চলে গেল পাখি শিকার করে করে। তার সারাটি জীবন পাপের মধ্যে চলে গেল। বৌদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কার মধ্যে
কাঁসাই বসনে উজ্জ্বল ভিক্ষু সঙ্গের কোনো অভাব নেই। ধর্মের যেখানে শাসন ধ্বজা যেখানে চিরকাল উড্ডীন রয়েছে, সে বৌদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কার মধ্যে জন্মধারণ করেও এই ম্লেচ্ছ তিনি ব্যাদ পাখি শিকার করে করে তার পাপের পাপটাকে তিনি ভারী করে তুলছে। একসময় তিনি অরণ্যের মধ্যে পাখি শিকার করে তার প্রচণ্ড প্রকারের পানির পিপাসা উৎপন্ন হলো। যখন পানির পিপাসা উৎপন্ন হলো তখন পানির সন্ধানে তিনি একজন অরণ্যচারী ভিক্ষুর কুটিরে গিয়ে উপস্থিত হলেন। সে অরণ্যচারী ভিক্ষুর কুটিরে যখন গিয়ে উপস্থিত হলেন তখন দেখতে পেলেন কুটিরের সামনে রয়েছে একটি কলসি। কলসির ঢাকনা উল্টিয়ে তিনি দেখতে পেলেন এখানে এক বিন্দু জলের ফুটাও নেই। তখন একেবারে ভ্রান্তের উপর তিনি খুব রেগে গেলেন যে এই অরণ্যচারী ভ্রান্তেরা, তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই কলসিটা পর্যন্ত পুড়িয়ে রাখতে পারে না। তখন ভ্রান্তেকে বলে, ভ্রান্তে, আপনি পানীয় জলের কলসিটা একেবারে এ ধরনের গ্রীষ্মের ভয়ঙ্কর রৌদ্রের মধ্যে আপনি একেবারে এটি খালি কেন রেখেছেন? তখন ভ্রান্তে চিন্তা করলো, আরে এটি কী ধরনের বিষয়, আমি তো কিছুক্ষণ আগেই পানীয় জলের কলসিটা পানিতে পরিপূর্ণ করে রাখলাম, অথচ এই ব্যক্তিটা বলছে জলকলসি একেবারে জলশূন্য। তখন তিনি এসে দেখতে পেলেন এই পানীয় জলের কলসিটা পানিতেই পরিপূর্ণ। তখন ব্যাদকে কলসি থেকে তার অভিরুচি অনুযায়ী তিনি জল প্রদান করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, পানীয় জল পান করে পানির পিপাসা মিটিয়ে সে ব্যাদ তখন চিন্তা করল, আরে আমি কি ভয়ঙ্কর পাপী, পাপকর্মের প্রবলের দরুন আমার পাপকর্ম এত বেশি ভয়ানক হয়েছে, এ পানীয় জলের কলসিটা পানিতে পরিপূর্ণ থাকার পরও আমি এটিকে পানি শূন্য দেখতে পেলাম। আপনি আমাকে শ্রামণ্য ধর্মে দীক্ষা প্রদান করুন। তার উপর করুণা পরবশ হয়ে তাকে শ্রামণ করালেন। শ্রামণ যখন করালেন তখন তাকে ধ্যানের একটি কর্মস্থান দিল যে এভাবে এভাবে তুমি ধ্যান করবে। তখন সম্মানিত পুণ্যার্থীগণ, সেই ম্লেচ্ছদাস ব্যাদ, তার নতুন করে জন্ম হয়েছে বুদ্ধ শাসনে শ্রামণ্য জীবন, তিনি একেবারে মনে প্রাণে ধ্যান করত। তিনি যখন ধ্যান করত, আমরা সচরাচর ধ্যান করলে আমাদের বিভিন্ন ধরনের স্মৃতিগুলো মনের মধ্যে চলে আসে। আমরা চোখ বন্ধ করে বসলেও বিভিন্ন ধরনের যে অতীত স্মৃতিগুলো, পূর্বে করা কাজগুলো আমাদের মানসপটে ভেসে ওঠে। তখন তার মনের মধ্যে তিনি চোখ বন্ধ করলেই তার ভেসে উঠত, এভাবে এভাবে তিনি জালের দ্বারা পাখি শিকার করেছিল, এভাবে এভাবে অসংখ্য প্রাণী, অসংখ্য পাখি থরথর করে কাঁপছে, ক্রন্দন করতে করতে, বিলাপ করতে করতে পাখিগুলো মৃত্যুবরণ করছে। এভাবে তার চোখ বন্ধ করাকালীন সময়ে তার জীবনে সম্পাদিত এই অকুশল কর্মের নিমিত্তগুলো আলম্বন আকারে তাকে খুব বেশি পীড়া দিত। তখন এত বেশি পীড়া দিল, তিনি একেবারে আর ধ্যানের প্রতি মনোনিবেশ করতে পারছে না। ধ্যান বললেই তার একটি ভয় উৎপন্ন হতো। তখন সম্মানিত পুণ্যার্থীগণ, তিনি ভ্রান্তেকে বললেন, ভ্রান্তে, আমি আপনার এখানে আর থাকতে পারবো না, আমি গৃহী জীবনে চলে যাব পুনরায়। তখন সে ভ্রান্তে বলল যে, শ্রামণ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনি এখানে বনের মধ্যে যে ভেজা কাঠগুলো রয়েছে, ভেজা গাছগুলো রয়েছে, আপনি সেগুলো এখানে জড়ো করুন। এই বনের মধ্যে যে ভেজা গাছগুলো রয়েছে, গাছের পাতার ডাল, আপনি সেখানে জড়ো করুন এক জায়গায়। তখন সে শ্রামণ সে বনের মধ্যে বিদ্যমান ভেজা গাছগুলো এক স্থানে জড়ো করল।
তখন ভান্তে বলল, আপনি সেগুলোতে আগুন প্রজ্বলিত করুন, আগুন ধরানোর চেষ্টা করুন। তখন সে শ্রামণ এত প্রচেষ্টা করে আগুন ধরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ভেজা গাছগুলোতে তিনি আগুন ধরাতে পারছে না। পরে বিরক্ত হয়ে বান থেকে বলল, ভান্তে আমি অনেক চেষ্টা করেছি, আমি পারছি না আগুন ধরাতে। তখন ভান্তে বলল, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে তিনি পৃথিবী ভেদ করে অর্থাৎ মাটি ফেটে তিনি অবিচি মহানরকে চলে গেলেন। সে অবিচি মহানরকে চলে গিয়ে একটি জোনাকি পোকার পরিমাণ অবিচি নরকের আগুনের ছোট্ট কণা তিনি মুহূর্তের মধ্যে নিয়ে এসে সে বৃহৎ বেজা কাঠের স্তূপের মধ্যে তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ যখন করলেন, দেখা গেল এটি সাথে সাথেই ভেজা গাছের স্তূপ প্রাসে মুহূর্তের মধ্যেই এটি ধাউ ধাউ করে জ্বলে ছাই হয়ে গেল। তখন সম্মানিত পুণ্যার্থীগণ, এই অবিচি নরকের আগুনের এ ধরনের ভয়ঙ্কর জাজ্জল্য প্রমাণ নিজের চোখে দেখে তখন সে শ্রামণ তার অতীত জীবনের কৃত পাপের প্রতি সংবেগ পরায়ণ হয়ে তিনি চিন্তা করতে লাগলো, আমিও তো আমার জীবনে অনেক প্রকারে অকুশল পাপপুণ্য পাপ সঞ্চয় করেছি, সুতরাং আমার কর্মগুলো কত বেশি ভয়ঙ্কর হবে। এই চিন্তা করে, এই উপলব্ধি করে তিনি ভান্তেকে জিজ্ঞেস করলেন, ভান্তে, বুদ্ধ শাসন কি নৈবার্ণিক? অর্থাৎ বুদ্ধ শাসনের মধ্যে ধ্যান আচরণ করলে কি নির্বাণ পাওয়া যায়? তখন ভান্তে বলল, হ্যাঁ, বুদ্ধ শাসন একান্তই নৈবার্ণিক। বুদ্ধ শাসনে তুমি যদি ধ্যান আচরণ করো তবে তুমি শ্রোতাপত্তি সকৃতগামী অনাগামী অরহত মার্গফল লাভ করে নির্বাণের সন্ধান পাবে। তখন আর কোনো চারি অপায়ের গতি নেই, আর কোনো জন্মজরা ব্যাধি মরণের ভয় নেই। তখন তুমি তৃষ্ণামুক্ত জ্ঞানপ্রাপ্ত পুদ্গল। তখন সম্মানিত পুণ্যার্থীগণ, সেই শ্রামণ নিজেকে নিজে এই বলে সংযত করলেন যে বুদ্ধ শাসন যদি একান্তই নৈবার্ণিক হয়, তবে এই শ্রামণ যে তার পূর্বজীবনে বহু পাপ সঞ্চয় করেছে, সে নিশ্চয়ই যে কোনো একটি মার্গফল লাভ করবে। সেই থেকে সেই শ্রামণ তিনি খুব যত্ন সহকারে, খুব স্মৃতিমান হয়ে তিনি ধ্যান আচরণ করত। কারণ তিনি দেখেছে অবিচি নরকের আগুনের ছোট্ট জোনাকি পোকার পরিমাণ আগুনের কণা কী ধরনের বৃহৎ বেজা কাঠগুলো যে গাছকে তিনি শত প্রচেষ্টা করেও জ্বালাতে পারল না, অবিচি নরকের ছোট্ট আগুনের কণা যেটিকে মুহূর্তের মধ্যে ভস্মীভূত করে দিল। সেই অবিচি নরকের জাজ্জল্য প্রমাণ পেয়ে তিনি মনে প্রাণে ধ্যান আচরণ করত। তিনি ঘুমের মধ্যে নিরর্থক সময় অতিবাহিত হবে এই চিন্তা করে জলবাজনের বৃহৎ পাত্রের মধ্যে শীতকালে তিনি অবগাহন করতেন, অর্থাৎ যাতে তার ঘুম না আসে। বেজা ঘাস মাথায় রেখে তিনি চংক্রমণ করতেন, যাতে তার নিদ্রা না আসে, যাতে তার একটি মুহূর্ত অনর্থক কিংবা বৃথা না যায়। এভাবে চংক্রমণ করতে করতে স্মৃতি সহকারে বসে স্মৃতি সহকারে ধ্যান করতে করতে এক সময় একজন ভান্তে তার একজন শিষ্যকে উপদেশ দিচ্ছিলেন যে বীর্যবান, স্মৃতিবান, কল্যাণ, ধর্মপরায়ণ, শীলবান ব্যক্তিগণের যশ কীর্তি বর্ধিত হয়। সুতরাং তুমিও এই বীর্য, শ্রদ্ধা, শীল, কল্যাণ এ সমস্ত বিবিধ সদ্গুণে নিজেকে প্রতিষ্ঠিত করো। এভাবে যখন কোন একজন ভান্তে তার শিষ্যকে উপদেশ দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার পাশে এই শ্রামণ তিনি জলভাজনের জলপাত্র একটি পাত্র থেকে অপর পাত্রে জল ঢালছেন। সেই মুহূর্তে তিনি এই গাথাটি শ্রবণ করে তিনি মনে মনে চিন্তা করলেন, আমারও এ ধরনের গুণে বিমণ্ডিত হওয়া উচিত। শ্রদ্ধা, শীল, ত্যাগ,
প্রজ্ঞা, বীর্য, স্মৃতি, এই সমস্ত গুণে আমার নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত। এই বলে স্মৃতি সহকারে ধ্যান করতে করতে সেই শ্রামণ সেখানেই দাঁড়িয়ে তিনি অনাগামী মার্গফল লাভ করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, অনাগামী মার্গফল লাভই মানে হচ্ছে তার মিথ্যা দৃষ্টিটা দূর হলো, তার ত্রিরত্নের প্রতি সন্দেহটা দূর হলো, তার কামনা বাসনাটা দূর হলো, তার অন্তরের হিংসাটা দূরীভূত হয়ে গেল। এভাবে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, কামরাগ, ব্যাপাদ পঞ্চ অধোভাগীয় সংযোজনকে চিরতরে ছিন্ন করে তিনি অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। অর্থাৎ তার কোনো চারি অপায়ের গতি হবে না। তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যে জন্মধারণ করবে, যেখান থেকে তিনি উত্তরোত্তর একটি ব্রহ্মলোক থেকে অপর একটি ব্রহ্মলোকে জন্মধারণ করে তার এক সময় ব্রহ্মলোকের মধ্যেই অরহৎ মার্গজ্ঞান লাভ করে তিনি সেখানেই নির্বাণ দর্শন করবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই শ্রামণ যেভাবে নিজেকে নিজে সংবেগ উৎপন্ন করালো, নিজেকে নিজে পাপকর্মের ফলের কথা চিন্তা করে নিজেকে সংযত করলো, নিজেকে ধ্যানাদি আচরণ করার জন্য স্থির সিদ্ধান্তে উপনীত হলো, ঠিক সেরকমভাবে আমরা যারা এখানে রয়েছি আমাদেরও প্রতিটি মুহূর্তে স্মৃতিমান সংযত হয়ে অবস্থান করা উচিত। এখানে অনেকে বলে সংসার জীবনে থাকতে হলে পাপ পুণ্য একটু আধটু করতে হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, সংসার জীবনে আছি মানে আমাকে পাপ করতে হবে বা পাপকর্ম অল্প বিদায় এটি আমাকে ফল প্রদান করবে না, এটি মনে করে নিজেকে একেবারে শিথিল করবেন না। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, যারা ধার্মিক, যারা ধর্মের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, বুদ্ধবাণীর প্রতি যাদের একান্ত শ্রদ্ধা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা বিবেচনা করে বুদ্ধ সমকালীন সময়েও তো এই গৃহীরা ছিল যারা সংসার ধর্মের পাশাপাশি ধর্মটা আচরণ করেছে। বুদ্ধের ধর্ম এই নয় যে আমাদের সবাইকে সংসার জীবনটা ছেড়ে প্রব্রজা জীবন যাপন করতে হবে, এটি সেরকম নয়। বুদ্ধের শাসনটা হচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন আপনি সেখানে কতটুক সংযত হয়ে অবস্থান করতে পারছেন, কতটুক পাপ থেকে দূরে সংযত থাকতে পারছেন। আপনি ভিক্ষু হন, আপনি শ্রামণ হন, আপনি গৃহী হন, আপনি দায়ক দায়িকা হন, আপনি যেখানেই থাকুন না কেন, কোন একজন ভিক্ষু যদি ভিক্ষু জীবন কাঁসায় বসন ধারণ করেও তিনি যদি ভয়ঙ্কর পাপগুলো করে তাহলে সেও পাপ থেকে মুক্ত হয় না। আবার কোনো একজন গৃহী দায়ক, তিনি দায়ক জীবন যাপন করেও যদি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে, তাকে পর্যন্ত বুদ্ধাদি সৎপুরুষগণ প্রশংসা করেছেন। দেবরাজ ইন্দ্রও তাদেরকে নমস্কার করেন। যেই গৃহীরা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, পঞ্চশীল পালন করে, মাতা পিতাকে শ্রদ্ধা করে, যারা অষ্টশীল প্রতিপালন করে, তাহলে সংযত ব্যক্তিগণকে তিনি যেখানেই অবস্থান করুক না কেন সংযত ব্যক্তিগণ বুদ্ধাদি সৎপুরুষগণ কর্তৃক প্রশংসিত হয়ে থাকে। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এভাবে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করতে হয়, সংযত করতে হয়, শৃঙ্খলাবদ্ধ করতে হয়। আমাদের যারা প্রজন্ম রয়েছে, আমাদের যারা সন্তান সন্ততি রয়েছে, তাদেরকেও ধর্মের এ বুদ্ধবাণী উপদেশগুলো শিক্ষা দিতে হয়। কথার কলবর বাড়াবো না, যে শ্রদ্ধায় শ্রদ্ধান্বিত হয়ে এই পরিবারবর্গ কর্তৃক আজ মহতি সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং জ্ঞাতিপূজনের পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছে, সে শ্রদ্ধা বলে তথাগত বুদ্ধ দেশনা করেছে। শ্রদ্ধার কারণেই ভব সংসার পাড়ি দেওয়া যায়। আপনার মনের মধ্যে যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয় তখন নিবরণটা চলে যায়, মনটা একেবারে শান্ত হয়, মনটা পাপমুক্ত ও কুশলমুক্ত হয়। সে শ্রদ্ধা মনের মধ্যে শ্রদ্ধা বলকে ধারণ করে সে ব্যক্তি দুস্তর সমুদ্র পর্যন্ত
পাড়ি দিতে পারে। সেভাবে মহাকারণিক দেশনা করেছে কামসাগর, ভবসাগর, দৃষ্টিসাগর, অবিদ্যাসাগরকে পাড়ি দিতে পারে একজন শ্রদ্ধাবান ব্যক্তি। তাহলে আপনি শ্রদ্ধা সম্পন্ন হয়ে যে পুণ্যকর্মের আয়োজন করেছেন, সঙ্গদানের আয়োজন করেছেন, অষ্টপরিষ্কার দানের আয়োজন করেছেন, জ্ঞাতি ধর্মের আয়োজন করেছেন, পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, সঙ্গকে এ দানের কারণে আপনার বহু জন্ম আপনি এ পুণ্যকর্মের ফলগুলো উপলব্ধি করবেন, উপভোগ করবেন। অনেক জন্ম, অনেক কল্পকোটি জন্ম এই অষ্টপরিষ্কার দানের প্রভাবে আপনার বহু জন্ম আপনি রূপবান, রূপবতী, ধনশালী, জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, নিরোগী, দীর্ঘায়ু হয়ে সংসার জগতে বিচরণ করাকালে আপনার জীবনটা সুন্দর হয়, সুন্দর হবে। আপনি জ্ঞাতিধর্ম প্রতিপালন করছেন মানে জ্ঞাতিদের প্রতি আপনার করণীয় কর্তব্যটা আপনি সম্পাদন করছেন। এ পরিবারের যারা জ্ঞাতিগণ কালগত হয়েছে তারা আজকের এ পুণ্যানিশংস লাভ করে, অনুমোদন করে আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবে। ঠিক সেরকমভাবে আপনি নিজের জন্যও সুখের বৃত্তি, সুখের প্রাসাদ রচনা করছেন মনে করবেন। এভাবে পুণ্যকর্মগুলো আপনার ইহকালেও সুখ দিবে, পরকালেও সুখ দিবে। পুণ্যকর্মের প্রতি আপনার একান্ত শ্রদ্ধা, বিশ্বাস অটুট বা বজায় রাখুন। এ পরিবারের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, কালগত জ্ঞাতিগণের পারলৌকিক জীবনের সুগতি শান্তি কামনা করছি। আপনাদের সকলের রোগমুক্ত নিরোগ দীর্ঘ জীবন কামনা করে মাননীয় গুণোত্তম সঙ্গচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে ধর্মকথা সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।